নবগঙ্গা নদী পাড়ের ছোট্ট শহর মাগুরা। এই শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে একই নদীর নাম পরিবর্তন হয়েছে কুমার নদী। এই নদী পাড়ের ছোট্ট একটি গ্রাম্য হাট নাম গাংনালিয়া। গ্রাম বাংলার ঐতিহ্য বহন করা এই গ্রাম্য বাজার আজ আমরা ঘুরে দেখব এবং সেই সাথে বিশেষ করে এই বাজারের 1 টাকার চপ ও সিংড়া খেয়ে দেখব আমরা। গাংনালিয়া বাজার যেতেই চোখে পড়ল দারুণ একটি বিষয়। আবহমান গ্রাম বাংলার এক চিরচারিত ধূমপান করার পদ্ধতি হলো হুক্কা, যা আজ কালের পরিক্রমায় হারাতে বসেছে। যদিও আমরা কেউ চাইবো না ধূমপান করার এই পদ্ধতি টিকে থাকুক, কারণ এটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তবুও মাগুরার ছোট্ট একটি গ্রাম নাকল, সেখানকার বাসিন্দা সাত্তার বিশ্বাস, যিনি পূর্বপুরুষের আদি পেশা হুক্কা তৈরি আজও ধরে রেখেছেন। শত অভাব অনটনের মাঝেও তিনি তার আদি পেশা ভুলে যাননি। ছেলেবেলায় আমি আমার দাদাকে অনেক হুক্কা টানতে দেখতাম। তারপর আমি যখন পাহাড়ে ভিডিও করা শুরু করি, তখন চাকমাদের এক বিশেষ হুক্কা দাবা দেখেছি বহুবার, টেনেছিও অনেকবার। যদিও চাকমাদের এই হুক্কাটি তৈরি হয় বাঁশ দিয়ে, আর সমতলের বাঙালিদের হুক্কা তৈরি হয় নারিকেলের মালা, কাঠ ও পোড়ামাটি তো দুইটাতেই থাকে। তৈরি হয়ে গেল না সেটা? আচ্ছা, এখন এর মুখে এখানে আঠা টাঠা দেওয়া লাগবে না? কিচ্ছু দেওয়া লাগবে না, খুলবে না, এভাবেই? এইভাবেই। আচ্ছা, এই খালি মালাটা একটু তেল দিতে হবে। মালাটা তেল দিলে কি হয়? কালো হয়ে যাবে। কালো হয়ে যায়? কি নারকেল তেল? নারকেলের তেল দিলেও হয়, সোয়াবিন দিলেও হয়, সরষের তেল দিলেও হয়। যে কোনো তেল দিলে কালো হয়ে যায়? কালো হয়ে যায়। আচ্ছা, হুক্কা তৈরির সেই মধুর প্রসেসটি দেখলাম একেবারে শুরু থেকেই শেষ পর্যন্ত। এবার পরখ করে দেখার পালা। সাত্তার কাকা আসলে কেমন হুক্কা তৈরি করেন সেটা দেখতে হবে না? আর সেটা বুঝতে হলে অবশ্যই টেনেই বুঝতে হবে। মাগুরার নাকল গ্রাম থেকে এবার চলে এলাম গাংনালিয়া বাজারে। এই বাজারে 37 বছর ধরে অসিত কুমার সাহা বিক্রি করে আসছেন 1 টাকায় চপ ও 2 টাকায় সিংড়া। শুরুতে তিনি 4টা সিংড়া 1 টাকায় বিক্রি করতেন। তবে তিনি যে শুধু একা তা কিন্তু নয়, ওনার পাশে আরো একজন কাকা দেখলাম একই দামেই বিক্রি করছেন। প্রতিদিন 5000 পিস সিংড়া বিক্রি করেন অসিত কুমার সাহা। কাকা, আপনার এইখানে কি সিংড়া 1 টাকা করে পিস? 2 টাকা সিঙ্গাড়া। এই সিংড়া গুলো 2 টাকা করে? আর সব 1 টাকা। চপ মানে ওই বেগুনি? হ্যাঁ, বেগুনি। আচ্ছা কাকা, এই 1-2 টাকা বিক্রি করে থাকে কিছু? আল্লাহ কোনো নাম দিনে অবস্থা হয়। আচ্ছা, ওই প্রতিদিন আসেন এখানে? আচ্ছা, ওইখানে তৈরি হচ্ছে না? তো 2 জন মানুষ 1 টাকা করে সিংড়া চপ বিক্রি করে কেমনে কি? এনার বউ নেই, ছেলে নেই, তো এগুলো না চলে। ছেলে মেয়ে নাই এদের? না, এনার বউ ছেলে মেয়ে নেই। আর ওনার? এনার আছে। ঝাড়ু তো না? এগুলো কি বেড ঝাড়ু? মাটিতে এটা দিয়ে ঝাড়ু দেওয়া যায় কাকিমা? হ্যাঁ, এটা এটা এটাতে মাটি যাবে? এটা তো নরম। হ্যাঁ, ধুলোবালি যাবে এটি। ধুলোবালি? আচ্ছা আচ্ছা আচ্ছা। পানি লাগলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শলা লাগে বাইরে। ঘাসের উপরে বসে মাছ বিক্রি করছেন বিক্রেতারা। কি অসাধারণ দৃশ্য! এই মাছগুলা তারা পিছনে থাকা নদী থেকেই ধরে নিয়ে এসেছেন। কেউ ডালা চুক্তি, আবার কেউ বা কেজিতে বিক্রি করছেন এই মাছগুলা। এই এক ডালা কত কাকা? 700 টাকা। কতটুক রাখছেন এখানে? 1 কেজি 700 টাকা। বিল মাছা? এই নদীর মাছ? আচ্ছা আচ্ছা। আর ট্যাংরাগুলো কত? 1 কেজি 700 টাকা না? আপনারটাও কি 1 কেজি আছে? ও, মাপের নাই?
আচ্ছা 50 গ্রাম কমও করতে পারে 50 গ্রাম 700 700 তো বিক্রি হবে না কম তো বিক্রি হবে আচ্ছা আচ্ছা চাষের কাকা কত করে কেজি? 400 টাকা, অনেক বড় বড় তো। তোমারা দেখা যাইতেছে, ভালো আছো? নাম কি তোমার? ইসমাইল। আচ্ছা আচ্ছা। ভাই শোল মাছ কত করে কেজি? ওটা 800। আরে এই চিংড়ি কত এটা? এ কি এই নদীর মাছ নাকি? ধরা কিংবা চৈত্রের কাঠ ফাটানো রোদ, এসব কিছু মাথায় নিয়েই কিছু মানুষ নিজের পেশা হিসাবে বেছে নেওয়া কাজগুলা করে থাকেন খোলা আকাশের নিচে বসে। এই বাজারেও তেমন কিছু মানুষকে দেখলাম যারা খোলা আকাশের নিচে বসে কঠোর পরিশ্রম করছেন। এই যেমন ধরুন না এই কামার কাকাগুলা। ভাই দোকান খোলা হয়নি এখনো? আচ্ছা আচ্ছা। লুঙ্গি কত করে? কোনটা কত? ভাই এক একটা এক এক রকম দাম। এটা কত? এগুলো 600 টাকা। 600 টাকা? এই বাজারে 600 টাকা দিয়ে লুঙ্গি কিনবে? নাকি মাগুরা চলে যাবে? নাকি মাগুরা চলে যাবে? না 600-700 টাকা লুঙ্গি কেনেন একটা কথা হইলো। কিনবে না? আচ্ছা আচ্ছা। এমনি 100-200 টাকায়ও লুঙ্গি আছে আপনার কাছে? হ্যাঁ 200 টাকা লুঙ্গি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনি কি বাচ্চাদের পোশাক বেশি মনে হয় আপনার কাছে? হ্যাঁ ওই গামছা মধ্যে তোয়ালের মধ্যে বস্তা গেছে বিভিন্ন রঙের বেশি। এই হাটে সপ্তাহে 2 দিন আসেন? তারপরে আর কোথাও যাওয়া হয় নাকি? আর ওই খামার পাড়ে যাই। ও আচ্ছা। এখানে কি হাট জমবে কখন? আরো পরে? এই হাটের কোনো ইচ্ছা জানে সন্ধ্যা রাত্রিও জমে আবার 5টায়ও জমে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রামীণ হাটগুলা সাধারণত বড় নদী কিংবা বড় বটের ছায়ায় বসে থাকে। মাগুরার এই গাঙ্গালিয়া বাজার এমন একটি জায়গায় বসেছে যেখানে আছে বড় বটগাছ আর পাশ দিয়ে বয়ে গেছে বিশাল নদী। কার এটা? আপনার? কতটুক পানি আছে এখানে? কল নিয়ে আসে হ্যাঁ, কল নিয়ে আসে কল নিয়ে আসবো? কল নিয়ে আসবো না? হ্যাঁ তার মানে পানি নাই। লিটারে লিটারে না কেজিতে? কেজিতে কত করে কেজি? 80 টাকা 80 টাকা কেজি, কম না? আচ্ছা কথা উঠিয়ে গেল, ছবি উঠিয়ে গেল। হ্যাঁ, কালকে আবার দেখতে পারবা মোবাইলের ভিতরে। আপনার 80 টাকা একদম। ফ্রিজে রাখা ছিল মনে হয় না? আচ্ছা, তাহলে এটাও আপনারা কেজিতে বিক্রি করেন? বাহ বাহ বাহ। তো এই যে 1 লিটারের 2 লিটারের পটে 2 কেজি ধরে? ওয়েট বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো লাভ আছে কেজিতে বিক্রি করে। হ্যাঁ, 1 লিটারের তেলে বোতলে 1 কেজি বেশি দুধ করে। 1 লিটারের যে সমিল বোতল না, 1 কেজি দুধ বেশি দরকার। ওটাই বললেন উনি, ওটাই বললেন। দুধের ওয়েট বেশি। আপনারটাও 80 টাকা? সবই একটা। সবাই মনে হয় রাগ করছেন, না হলে একটু কমাইতেন। হ্যাঁ, এমনি সর্বনিম্ন কত করে বিক্রি করেন? 70-80। যখন বৃষ্টি হয় 60 টাকা, 50-60 টাকা। আচ্ছা আচ্ছা। এ তো দেশি গরুর দুধ? হ্যাঁ, এখন শীতের সময় তো এখন পিটিয়াটা সবাই খাচ্ছে। লাগবে। আচ্ছা 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 আচ্ছা। খেজুরের গুড় নাকি কাকা? এ কি আপনার তৈরি করা? ও আচ্ছা, তাহলে যশোর থেকে আসছে মনে হয়। আচ্ছা আচ্ছা, একটু গালে দিলাম। হালকা চিনি দেওয়া মনে হয়, জানা নেই। হ্যাঁ,